হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের পদার্থবিদ্যার যেগুলো চ্যাপ্টার্স আছে ওই চ্যাপ্টার্স গুলোর কি কি ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে। আলোক প্রতিফলন এবং প্রতিসরণ চ্যাপ্টার থেকে আমি বলছি। আলোকের প্রতিফলনের নিয়মগুলো দেখবে তোমরা। আলোকের প্রতিফলনের নিয়ম একটা বেসিক জিনিস, কিন্তু তাও দু লাইনের জিনিসটাকেই খেয়াল রাখবে। তারপরে সমতল আয়নার দ্বারা যেটা প্রতিবিম্ব গঠন হয়, এই প্রতিবিম্বর প্রকৃতি কি, সমতল আয়নার দ্বারা প্রতিবিম্বর প্রকৃতি এটা তুমি জেনে রাখবে। তারপরে কি আছে যে গোলকীয় আয়নার যেগুলা কি আছে যে এজেন্ট, গোলকীয় আয়নার যেগুলা যেমন ভাঁজ কেন্দ্র কি, ভাঁজ ব্যাসার্ধ কি, ঠিক আছে, অবিলম্ব কি, এগুলার এই টার্মস গুলার বা এই শব্দগুলার মানে অর্থ এটা জেনে রাখবে। ফোকাস দৈর্ঘ্য কি, এগুলা জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। ঠিক আছে, তারপরে এটা যেটা সম্পর্ক রয়েছে আমরা জানি, ভাঁজ ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ, এটা দেখবে। এটা নিয়ে নিউমেরিক্যাল কোয়েশ্চেন্সও আসতে পারে। এই টেবিলটা যেটা রয়েছে, যেটা এখানে মধ্যে অবতল আয়না দ্বারা গঠিত প্রতিবিম্ব, এখানে বস্তুর বিভিন্ন অবস্থান আছে, এরা থেকে এমসিকিউ কোয়েশ্চেন্সও আসতে পারে, বা এটা থেকে আলোকচিত্র বলতে পারে আমাদের ড্র করার জন্য, বা আলোকচিত্র আমাদের দিয়েও দিতে পারে। তার জন্য এই টেবিলটা একটা ইম্পর্টেন্ট আছে, যেটা থেকে তোমাদের কোয়েশ্চেন্স করতে পারে। আর এখানের মধ্যে অবতল আয়নার যেটা বিভিন্ন সিচুয়েশন দিয়ে দিয়েছে, বিভিন্ন বস্তুর অবস্থান দিয়ে দিয়েছে, বস্তুর অবস্থান সাপেক্ষে এখানে সবগুলো রশ্মি চিত্রগুলো দেওয়া হয়েছে। রশ্মি চিত্রগুলো দেখবে ভালো করে, কারণ গতবার উত্তল আয়নার দিয়েছিল, এবার অবতল আয়নার দেওয়ার অনেক চান্স রয়েছে। অবতল আয়নার ব্যবহারটা দেখবে, অবতল আয়নার কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়, উত্তল আয়নার কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর উত্তল আয়নার বস্তুর অবস্থান সাপেক্ষে প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের প্রকৃতি, মানে এই টেবিলটাও ভালো করে অধ্যয়ন দেখবে। এখানে উত্তল আয়নার ব্যবহারও দেখবে ভালো করে। উদাহরণ 1 এবং উদাহরণ 2 পেয়ে যেটা গাণিতিক সমস্যা রয়েছে, এটা তো ভালো করে দেখবেই। 1, 2 এই প্রশ্নগুলি ভালো করে দেখবে। আলোকের প্রতিসরণের নিয়ম বা সূত্র, বা বলতে গেলে স্নেলের সূত্র, এটাকে ভালো করে দেখবে। ওকে, তারপরে কি আছে যে লেন্সের ক্ষমতার বিষয়, যেটা লেন্সের ক্ষমতার ব্যাপারটা জানবে। লেন্সের ক্ষমতা কি, বা এক ডায়োপ্টারের ক্ষমতা বলতে কি বুঝো, বা লেন্সের ক্ষমতার সম্বন্ধীয় যেগুলা কি আছে যে যেগুলা লেন্সের ক্ষমতা সম্বন্ধীয় যেগুলো গাণিতিক সমস্যা রয়েছে, এগুলো তোমরা দেখবে। তোমাদের এগুলো এমসিকিউস গুলো তো ভালো করে দেখবি। তারপরে যেগুলো কি আছে যে অবতল আয়নার যেগুলো কি আছে যে অবতল আয়নার যেগুলো গাণিতিক সমস্যা, এগুলো ভালো করে দেখবে, আর লেন্সের ক্ষমতাটা দেখবে। যেমন 12, 14, 15, 16, 17টা ভালো করে দেখলে হয়ে যাবে। ওকে, 8 নাম্বার কোয়েশ্চেন্সটা ভালো করে দেখবে। এখন রয়েছে আমাদের মানুষের চোখ এবং চিত্র। এখান থেকে আমরা বলছি যে মানুষের চোখের যেটা লেভেল ডায়াগ্রাম, এটাকে তোমরা বহুত ভালো করে দেখবে, স্টাডি করবে, এবং প্রত্যেকটা পার্টের বিষয়ে তোমরা জেনে রাখবে। তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারবে কর্নিয়া কি, সিলিয়ারি পেশির কাজ কি, রেটিনা কি, বা এরকম এটা ছোট ছোট কোয়েশ্চেন এটার থেকে ভিতর থেকে বের করে তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। উপযোজন ক্ষমতা তো রয়েছেই, এখানে যেটা দেওয়া আছে আমাদের স্বাভাবিক দৃষ্টি ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার হওয়া প্রয়োজন, এগুলো জানবে। দূরবিন্দু কি আমাদের, নিকট বিন্দু কি, এটা আমাদের, ঠিক আছে। তারপরে ক্যাটারেক্ট কি, এটা থেকে ছোট ছোট কোয়েশ্চেন আছে, মানে উপযোজন ক্ষমতা থেকে অনেকটা কোয়েশ্চেন রয়েছে, ছোট ছোট কোয়েশ্চেন ভিতর থেকে কোয়েশ্চেন তোমাদেরকে দিবে। এখন এটা বিয়ে ছিল দৃষ্টিদোষ, এবং দৃষ্টিদোষ যেটা অনেকটা পিকচার দিয়ে দিতে পারে তোমাদেরকে। এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলতে গেলে, দৃষ্টিদোষ এবং প্রতিকারের উপায়। তোমাদেরকে চিত্র দিয়ে দিতে পারে, তোমাদেরকে বলতে পারে যে ওই মানে এটা কি 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 কিরকম দৃষ্টিদোষ এবং তার প্রতিকারের উপায় কি, এটা তোমাদেরকে জানতে হবে। যে এগুলো দেখছি আমাদেরকে, এটা হলো মায়োপিয়া যুক্ত দূরবিন্দু, মায়োপিয়া রোগ এবং মায়োপিয়ার প্রতিকার। যদি মায়োপিয়ার প্রতিকার করে নেই, তবে আমাদের কি হতে পারে, ঠিক আছে, বা মায়োপিয়া যুক্ত চোখের চিত্র কিরকম থাকে। সেম এরকম ভাবে হাইপারমেট্রোপিয়া দূরদৃষ্টিরও এরকম দেওয়া আছে। এই ফিগারটা তোমাদেরকে বহুত ভালো করে দেখতে লাগবে।
মানে বা এই যে চোখের দৃষ্টিদোষ একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এইবারের জন্য। প্রত্যেক প্রকারের মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এবং প্রেসবায়োপিয়া। ওকে, আর কি রয়েছে এখানের মধ্যে? আর কি রয়েছে? প্রিজমের দ্বারা যেটা আলোকের প্রতিসরণ, বলতে গেলে প্রিজমের দ্বারা আলোকের প্রতিসরণটা দেখবে এটার মধ্যে অনেকটা ছোট ছোট ভিতরে জিনিস কোয়েশ্চেন, যেমন কি আছে এখানে বিচ্যুতি কিন কাকে বলে, বিচ্যুতি কিন যেটা দেওয়া আছে এখানের মধ্যে। তারপরে কি আছে যে নির্গত রশ্মি কি, এটা এটা এরকম থেকে এগুলা থেকে কোয়েশ্চেন আসতে পারে। এখানের মধ্যে যেমন কি আছে বর্ণালী কি বা বিচ্ছুরণ কি, বর্ণালী কি, ঠিক আছে। কাচের প্রিজম দ্বারা আলোকের বিচ্ছুরণ, এটাও একটা ইম্পর্টেন্ট, বা এতটা না কিন্তু তাও একবার দেখে নিবে ছোট ছোট কোয়েশ্চেন গুলা। এখানে যেগুলো রয়েছে বায়ুমণ্ডলের প্রতিসরণ থেকে, যেমন নক্ষত্রের ঝিকিমিকি, অগ্রিম সূর্যোদয় বা বিলম্বিত সূর্যোদয়, হ্যাঁ। তারপরে যেমন রয়েছে টিনেল প্রভাব, এতটা ইম্পর্টেন্ট না, বা তো সূর্য এবং সূর্যাস্তের সময় সূর্যের রক্তিম বর্ণ, পরিষ্কার আকার নৌকো, মানে এখান থেকে 2 মার্কের তোমরা একটা কোয়েশ্চেন পাবে। তো এ নিয়ে আমাদের কি হয়ে গেল যে মানুষের সুকুম বর্ণময় বিশ্বের ব্যাপারে আমাদেরকে আহ এটা ক্লিয়ার হয়ে গেল। এখানে যেগুলো এমসিকিউ গুলো আছে এগুলো ভালো করে দেখবে, যেমন গ্রহগুলি মিটমিট করে না কেন ব্যাখ্যা করে এটা দেখবে, উষাকালে সূর্যকে রক্তিম দেখার কারণ কি এটা দেখবে, নক্ষত্রগুলি মিটমিট করে কেন এটা দেখবে, ঠিক আছে। এখন ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে এগুলো দেখবে, ইলেকট্রিসিটি চ্যাপ্টার এগুলো দেখবে, যেমন বিদ্যুৎ বর্তনী কি, ঠিক আছে। যেমন এখানে যেগুলো বিদ্যুৎ কোষ, বাল্ব, এমিটার, সংযুক্ত বর্তনীর একটা রেখাচিত্র, এগুলো দেখবে। তারপরে কি আছে যে এম্পিয়ার, বিদ্যুৎ প্রবাহের একক এম্পিয়ার, এগুলো দেখবে। ওকে, তারপরে কি আছে যে এটা দেওয়া আছে এখানে, বিদ্যুৎ প্রবাহের এসআই একক এম্পিয়ার আছে। তারপরে এমিটারের কাজ কি এটা দেখবে ভালো করে। 12.1 এ যেগুলো নিউমেরিক্যালস আছে এটা দেখবে। তারপর বিভব প্রভেদ কি, বিভব প্রভেদ বার করার ফর্মুলাটা দেখবে। বিভব প্রভেদের কার নামানুসারণ হয়েছিল এটা দেখবে। তারপরে এখানে যেটা এক্সাম্পল রয়েছে নিউমেরিক্যালস এর, এটা দেখবে। তারপরে 3 নম্বর কোয়েশ্চেন্সটা দেখবে, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বলতে কি বোঝা যায় এটা দেখবে। বর্তনী রেখাচিত্র একবার দেখে নেবে, এতটা জরুরত না, তাও ওমের সূত্রটা দেখবে, ওমের সূত্র দেখবে, বা ওমের সূত্র রিলেটেড অনেকটা কোয়েশ্চেন তোমাদের করতে পারে, কিন্তু ওমের সূত্রটাকে ভালো করে ক্লিয়ার করে যাবে, ওমের সূত্রটা। তারপরে এই যে তোমাদের দেওয়া আছে, যেটা কি দেওয়া আছে ওমের সূত্র অনুসারে দেখা যায় পরিবাহী রোধ নির্ভর করে অনেকটা কারকের উপরে, যেটা পরিবাহী রোধ নির্ভর করে, এগুলা দেখবে। যেমন 12.3, 4 এবং 5 এর যেগুলো নিউমেরিক্যালস দেওয়া আছে এটা ভালো করে দেখবে, যে বলতে গেলে 12.3 এবং 12.4 এরটা ভালো করে দেখবে। ওকে, 12.34 ভালো করে দেখবে, 34 ভালো করে দেখবে, 5, 6 তো দেখবে এগুলা। এগুলো প্রণালীয় রুট, যেটা কি আছে প্রণালীয় রুটে একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে আমাদের, যেটা প্রণালীয় রুট, সিস্টেম অফ রেজিস্টার, যেটার মধ্যে আমাদের শ্রেণীবদ্ধ সজ্জায় রয়েছে, যেমন আমার সামাজিক সজ্জা, এটাতে একটা বহুত মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেখে নিবে। শ্রেণীবদ্ধ সজ্জা যেটা, এবং শ্রেণীবদ্ধ সজ্জা যেগুলো কি আছে নিউমেরিক্যালস গুলো রয়েছে 12.7টা ভালো করে দেখবে। আর তারপর সামান্তরাল সজ্জা যেটা রয়েছে, সামান্তরাল সজ্জা, এটা মানে দুটার মধ্যে থেকে একটা কোয়েশ্চেন আসবে, এটা শ্রেণীবদ্ধ সজ্জা হোক বা সামান্তরাল সজ্জা হোক। ওকে, এটা হয়ে গেছে। তারপরে কি বলবো, এটা একটা দেখলাম। তারপরে কি আছে বিদ্যুৎ প্রবাহে তাপীয় প্রভাবে কি আছে, তাপীয় প্রভাবে এগুলা এককটা দেখবে। আর এটা 12.10 যেটা 12.10 মানে ইয়েটা ভালো করে দেখবে, 12.10 এর এটা ভালো করে দেবে। দেখো এরকম দিতেও না পারে, কিন্তু নাম্বারস বদলি করে দিতে পারে, কিন্তু এরকম এগুলা থেকেই দিবে, এই কনসেপ্ট থেকেই দিবে। 12.10 এক্সাম্পলটা একটু ভালো করে দেখবে, ঠিক আছে। বিদ্যুৎ প্রবাহের ব্যবহারিক, এটা একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে। বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রবাহের ব্যবহারিক প্রয়োগ, বা ঘরের বা এই ফিউজের কাজ কি, নাকি ফিউজের কাজ কি, হ্যাঁ, বা এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে আমাদের ইলেকট্রিক কারেন্টের। বা বিদ্যুৎ ক্ষমতা আরেকটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, ঠিক আছে। বিদ্যুৎ ক্ষমতা কি আছে বা এটা রিলেটেড। তারপরে কি আছে এই উদাহরণগুলা ভালো করে দেখবে, ঠিক আছে। এবং এই যে 14, 15, 16, 17 বলতে গেলে এটা যেটা নিউমেরিক্যালস গুলো আছে বহুত ভালো করে দেখে নিবে। আমাদের বিদ্যুৎ প্রবাহের চুম্বকীয় প্রভাবের থেকে আমরা বলছি, বিদ্যুৎ প্রবাহের চুম্বকীয় প্রভাবে যেটা, এটা থেকে আমরা কি করবো যে
চুম্বক ক্ষেত্র বলবো। চুম্বক ক্ষেত্র কি আছে, চুম্বক ক্ষেত্র রেখা কি আছে, দণ্ড চুম্বকের নিকটে নিয়ে কম্পাসকারী বিক্ষেপণ করে, এটা দেখবো। তারপরে চুম্বক ক্ষেত্র একটা রাশি আছে যেটার মান এবং দিক বয়ে আছে, মানে এটা ভেক্টর রাশি। তারপরে কি আছে, মানে এটা একটা কোয়েশ্চেন আসতে পারে তোমাদের এখান থেকে যে এই যে যদি চুম্বক ক্ষেত্র রেখাগুলি কেন কাটাকাটি করে না, এটা চুম্বক ক্ষেত্র রেখাগুলি কেন কাটাকাটি করে না, কখনোই কাটাকাটি করে না, এটা থেকে কোয়েশ্চেন তোমাদের দিতে পারে। তারপরে এই যে চিত্রটা তোমাদের দিয়ে দিয়েছে, বলতে পারে একটা চিত্র বলতে পারে যে এখন যে প্রবাহ এইদিকে হচ্ছে, তো ঠিক আছে, এখন যদি এটার মধ্যে উল্টা দিকে প্রবাহ হয় তো কি হবে, কম্পাস কারের বিক্ষেপণ কি দিতে পারে, এই চিত্রটা ভালো করে দেখবে, এটা একটা ইম্পর্টেন্ট চিত্র আছে। ওকে, তারপরে কি আছে যে এটাতে দেখলাম তারপরে কি আছে, ডান হাতের বৃদ্ধাঙ্গুলির নিয়ম, ডান হাতের বৃদ্ধাঙ্গুলির নিয়ম থেকে প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞাসা করতে পারে। ডান হাতের নিয়ম, বৃদ্ধাঙ্গুলির নিয়ম বলতে পারে যে এটার মধ্যে যদি আমরা ডান হাতে মানে এই লাগাতে গেলে বা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমরা কিরকম ভাবে চুম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ প্রবাহের দিকটা আমরা কিরকম দেখাবো। সলেনয়েডই একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সলেনয়েড, ঠিক আছে, সলেনয়েডের ফলে বিদ্যুৎ চুম্বকীয় কারেন্ট, সলেনয়েড একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সলেনয়েড রিলেটেড যেগুলো জিনিসগুলো শিখবে। তারপরে কি রয়েছে আমাদের এখানে, ফ্লেমিং এর বাম হাতের নিয়ম, মানে যেগুলো ফ্লেমিং এর বাম হাতের নিয়ম, ডান হাতের বৃদ্ধাঙ্গুলির নিয়ম, হ্যাঁ, সলেনয়েড, এটা একটা তিনটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে আমাদের। এটা থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স রয়েছে। এটা কি বুঝায় আসলে, এটা তোমাদের দিয়ে দিতে পারে যে ফ্লেমিং এর বাম হাতের নিয়ম, এটা দিকে আমরা কি কি বুঝাতে পারি। বৈদ্যুতিক মোটর, আচ্ছা, বৈদ্যুতিক মোটরের স্প্লিট রিং এর ভূমিকাটা একটু দেখবে, হ্যাঁ, স্প্লিট রিং এর ভূমিকাটা একটা ইম্পর্টেন্ট দেখবে। অনেকটা জিনিস আছে, স্প্লিট রিং ভূমিকাটা দেখবে, অক্ষদনের কাজ কি এটা দেখবে, ঠিক আছে, কমিউটেটর কি বলে, এখান থেকে অনেকটা ছোট ছোট কোয়েশ্চেন্স দেখবে, ঠিক আছে, এগুলো করবে। তারপরে বিদ্যুৎ চুম্বকীয় আবেশ একটা ইম্পর্টেন্ট টপিক আছে। ওকে, আর এখানের মধ্যে বিদ্যুৎ উৎপাদক বা গৃহ ডোমেস্টিক না, এটা বিদ্যুৎ উৎপাদকের বিষয়ে তাও বিদ্যুৎ উৎপাদকের বিষয়ে কি দেখবে এখানের মধ্যে, হ্যাঁ, যেটা পরবর্তী বিদ্যুৎ প্রবাহ, তারপরে কি আছে যে পরবর্তী বিদ্যুৎ প্রবাহ না, আর পরবর্তী বিদ্যুৎ প্রবাহ যেমন আছে এসি কারেন্ট কি, বা বলতে গেলে একমুখী বিদ্যুৎ প্রবাহ ডিসি, এটা কারণ কি, এটা দেখবে ভালো করে না। তারপরে গৃহ বিদ্যুৎ বর্তনীটা একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, গৃহ বিদ্যুৎ বর্তনীটা। আচ্ছা, তো এখানে আমাদের কি হয়ে গেল যে বিদ্যুৎ প্রবাহের চুম্বকীয় প্রভাব নিয়ে আমাদের কি হয়ে গেল যে ফিজিক্সটা আমাদের এখানে শেষ হয়ে গেল। আর এখান থেকে শক্তির উৎস সমূহ থেকে কি বলতে পারি, শক্তির উৎস সমূহ থেকে রিনিউয়েবল নন রিনিউয়েবল এর কথা জিজ্ঞাসা করতে পারে, জীবাশ্ম জ্বালানি, তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে, তারপরে জৈব ভর, বায়ু শক্তি, এগুলো প্রিভিয়াস কোয়েশ্চেনের বা ইয়োগ করলে হয়ে যাবে, 2 মার্কের কোয়েশ্চেন আসবে। সৌরশক্তি বিষয়ে কোয়েশ্চেন আসবে, নিউক্লিয়ার শক্তি, ভূভাগের শক্তি, এগুলা কি আছে এগুলো বিষয়ে জানতে লাগবে, সৌরকোষের বিষয়ে জানতে লাগবে, সৌরকোষের সুবিধা কি, নিউক্লিয়ার সংযোজন, এটা কোয়েশ্চেন আসবে, ঠিক আছে, নিউক্লিয়ার শক্তির সুবিধাগুলি কি কি, ঠিক আছে, মানে জিজ্ঞাসা করতে পারে কোন শক্তিগুলা কি আছে যে নবীকরণ না অনবীকরণ, এগুলা নিয়ে জিজ্ঞাসা করবে। আমাদের পরিবেশ চ্যাপ্টার থেকে কি আসতে পারে, পরিবেশ চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট বস্তু হলো যে কি আছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেমন কি আছে যে পরিস্থিতি তন্ত্র রিলেটেড কোয়েশ্চেন আসবে, উৎপাদক উপভোক্তা এগুলা কে কে, এগুলা জিজ্ঞাসা করবে, ঠিক আছে। খাদ্য শৃঙ্খল তো একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, খাদ্য শৃঙ্খলের থাকে একটা কোয়েশ্চেন থাকবে। আর আমরা জানি যে খাদ্যের শতকরা 10 ভাগ জীবের দেহে পরিণত হয় এবং পরবর্তী স্তরে উপভোক্তাদের গ্রহণ করার জন্য তৈরি থাকে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক বা এটা একটা স্টেটমেন্ট রিলেটেড কোয়েশ্চেন এখান থেকে আসবে, ঠিক আছে। খাদ্যজাল কি বা খাদ্যজাল সম্বন্ধীয় কোয়েশ্চেন আসবে, ডাইরেক্ট কোয়েশ্চেন করবে না যে খাদ্যজাল কি, খাদ্যজাল সম্বন্ধীয় কোয়েশ্চেন আসবে, খাদ্য শৃঙ্খল সম্বন্ধীয় কোয়েশ্চেন আসবে না, কে কে কোন শ্রেণীর খাদ্য শৃঙ্খলে কোন শ্রেণীতে থাকবে, কোন পৌষ্টিক স্তরে থাকবে, ঠিক আছে। তারপরে কি আছে যে অর্জন স্তরের একটা ইম্পর্টেন্ট টপিক, আর অর্জন স্তর হ্রাস পাচ্ছে, যদি মানে অর্জন স্তর যদি দিয়ে দেয় তবে ওইটা দিবে না, আর যদি কি আছে যে ওইটা যদি খাদ্য শৃঙ্খল খাদ্য জল থেকে করে দেয় তবে তো অর্জন স্তর দিবে না। এটা কি আছে, এটা তো তোমরা নিজেই পারবে, এমন কোনো ব্যাপার নেই এটা। তো বাই বাই।